র আকারে ভা ইংরের গায়ে পাশ করে গু ডমিনোর আকার রা 3 একখান ফুটা 1 0 8 পাশকারে কি 2 হ্যান ফুটা মাসকারে মি 2 হ্যান ফুটা তামার ভুদার 3108 কেজি কিরমি। কিরে ভাই ওই বানান করলো নাকি গালি দিল আমি তো কিছুই বুঝতে পারলাম না। ওই যা শুরু করছে তাতে মনে হয় ভাষান্তরের জন্য আরেকবার যুদ্ধে নামতে হইব। এরকম আপনার বন্ধু কে আছে যে বাংলা বানান করতে গিয়ে দাঁত ভাঙে যায়, সারা জীবন স্কুল ফাঁকি দিয়ে এখন বুড়ো বয়সে বানান করতে গিয়ে দাঁত ভাঙে যায়, এরকম কে আছে? দ্রুত তারা ভিডিওটি মেনশন করেন তো ভাই। আরে মাবুদ শ্বশুর আব্বাই বৌমা মনে হয় অনেক পর্দাশীল, রোজা রমজানের দিন আসছে তাই শ্বশুর আব্বার সামনে পড়ছে, বুঝছেন, পর্দা ছাড়া। তাই তো পরনের কাপড় দিয়ে মাথা ডাইখা আগে পর্দা রক্ষা কইরা লইছে। আর যাই করুক না কেন বৌমা কিন্তু অনেক পর্দাশীল। চাচা আপনি চিনছেন আমার বান্ধবীরে আপনার ছেলের বউ বানায়া, কি বলেন গাইস? এরকম বৌমা কয়জনের কপালই বা জোটে। যখন আপনারাও কাজে থাকেন, যখন আজান দেয়, সেটা রাস্তায় হোক, কাজের জায়গায় হোক, বাসায় হোক, তখন কিন্তু সেই জায়গাটাতে আপনারা ইফতারি করতে বসেন। রোজা রমজানের দিন আপু এইসব ভিউ কামানোর ব্যবসা বন্ধ করেন। কোথায় বসে রোজা খুলবো না রোজা রইবো সেটা আমার ভাই ব্রাদাররা বা আমরাই ডিসিশন নিতে পারবো, আপনার বলতে হইব না। আপনি আগে নিজের সেফটি নিজে দিয়ে রাখেন, তারপরেরটা পরে দেখা যাইব। অনেক পুটকি চুলকা, তুমি এভাবে চলে গেলে আমি কাকে লিয়ে থাকবো? পুটকি চুলকা। ইরে ভাই হালাই কামটা করলো কি দেখলেন তো একবার? এটা দেখার পর আমি নিশ্চিত আপনি হাসি থামাই রাখতে পারেন না, কারণ ভাই আমার অবস্থায় বেতন লেগে গেছে হাসতে হাসতে। মানে কি একটা অবস্থা, অস্থির বাঙালি বলে কথা। কি সমস্যা কি? কি ঘটনা নাকি খালি থাবড়াইতেই আসো? থাবড়াইতে হুন্ডি তোমার সুমা খাইতে ওরে লাগতে আমার ভুতাতে তুইতে বাইরে দাও। হ্যাঁ আমি আনলাম না। কিরে ভাই কোন জেনারেশন আইসে পাড়া দিলাম রে? হালার বাল পাকনা ফুলো পাইন দেই সব বুঝে, ওই পাশ থেকে হাইটে যেতেছে আবার চুমা খায়, ওই আবার আইসে জি গায়ে। মানে কি একটা অবস্থা দেখলেন তো গাইস, অস্থির বাঙালির মতন কাণ্ড। শেষ পর্যন্ত দেখেন আরো মজা আছে। কিরে বন্ধু রোজা রমজানের দিন এগুলো আবার কি দেখতেছি? যেই কখন থেকে তো দেখতেছি বউর হাতে মায়ের খাইতে আসিস তুই রোজা রমজানের দিন এই অবস্থা। রোজা ছাড়া যে তোর লগে কি করে আল্লাহ একমাত্র ভালো জানে। যাই হোক ভাবি আর গায়ের হাত দিয়ে না, বন্ধুরা কিন্তু আমার অনেক শখের। এই হয়েছে আরেক জ্বালা, রোজা রমজানের দিন একটু ভালো থাকতে চাই কিন্তু এদের কারণে ফাপাপুরির কারণে যে ভালো থাকবে এরকম কোনো সুযোগ নাই ভাই। কি বলবো, যেদিকে তাকাই খুলি এইগুলা, শুধু এইগুলা, আর কিছু দেখাই যায় না। हाय हाय इतना सुकून। এই আরেকজন এনারে নিয়ে পাচ্ছে আরেক সমস্যা, ইউটিউব বা ফেসবুক খুললে এনি খালি সামনে এই ভিউ কামানো। ওই যে কি জানি এক ভাই বলছিল বাংলাদেশি সানি লিওন, হ্যাঁ এবার মনে আসছে বাংলাদেশি সানি লিওন। এর নিয়ে আবার আরেক ঝামেলা, ফেসবুক খুললেই শুধু এর ভিডিও। মানে কি বলবো, এই ধলা চামড়া দেখে ভিউ ব্যবসায় নামাই দিছে রাস্তাঘাটে।
বাবা আমার একমাত্র মিয়া, তুমি আমার মিয়ার কোনো সময় খালি পেটে রেখো না। আরে আব্বা চিন্তা করো না তো, আমি আপনার নিয়ে সারা বছর পেট ভরা রাখবো না। এইটা কি করলেন চাচা? আজকালকার পোলা পাই যে যাওরা কি থেকে কি কইরা বসে বোঝাই বড় দায়। যাই হোক চলেন 4 বছর পর কি হয় একটু দেখে আসি। ওরে মা, কোনে রে? বছর পরে তোর বাড়ি আসলাম। আব্বা তুমি এত বছর পরে আসলে? হ মা, এতদিন পরে আসলাম। তো এরা কারা? আরে আব্বা, আপনি কইছিলাম না যে আপনি নিয়ে সারা জীবন পেট ভরা রাখবো, এই দেখেন একদম পেট ভরা রাখছি। কিরে ভাই এইটা কি হলো? চাচাই তার মেয়ের দিছিল একটু সুখের আশায়, সাথে একটু বইলা দিছিল যে বাবা আমার মেয়ের পেট সবসময় ভরাই রাখো, তাই বলে এই করবে? বছরে একটা, মানে কি একটা অবস্থা। তোদেরকে নিয়ে যে কই যায়, তোদেরকে কথা দিয়েও বুঝেই রাখা যায় না। তোরা অস্থির বাঙালিদের মতন কম যাস না, বুঝছো? ওরে আমার পোলা, আল্লাহ দে পোলা, বুড়ো বয়সে দেয়া লাগে ভাত খাওয়াইয়া। এই মুই একদিন তোমার মুখ উজ্জ্বল করমু। কই দেই তো কেমন মুখ উজ্জ্বল করবি? কিরে বন্ধু, এটা তুই কি করলি? চাচাও বা কি বলল আর তুইও বা কি করলি? চাচায় তার মুখ উজ্জ্বল কিভাবে করবে এটা দেখতে চাইলো, তুই আবার আয়না আয়না এগুলা কি করলি? মানে কি বলবো, তোদেরকে কিছু বলার ভাষা খুঁজে পাই না, বুঝছো? তাই মাথায় যা আসতেছে তাই বলতেছে, কিছু মনে করিস না বন্ধু। रुको जरा, सबर करो। এখন শরীরের ভিতর কেমনটা লাগে বলেন তো ভাই? এতক্ষণ আমি কি ভাবছি আর শেষে এসে কি দেখি? আমিও আপনাদের মতন শুরুতে সিরিয়াস ভাইবে নিয়েছিলাম কি নাকি হয়েছে, কিন্তু শেষে যেটা দেখলাম এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। যাই হোক, এরকম কাজ আর করিস না বান্ধবী, ঠিক আছে? তাইলে কিন্তু তোর কপালে ভোগ আছে। তুই যা বেলকি দেখাইলি শুরুতে, তাদের তো পুরো পাগল বানাই ফেলাইছিস, কিন্তু পরে যেটা দেখাইলি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। बड़ा हरामी हो बेटा। ধন্যবাদ ফ্রেন্ডস, এতক্ষণ আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।